নমস্কার, আমি সুমন। আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। পুতুল টিটিপির আরেকটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে সোমবার, বিকেল এখন 4টে মতন বাজে। স্টুডিওতে মেকআপ রুমে বসে বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে চারজনের মনে হলো একটুখানি হেঁটে আসা দরকার। অনেকক্ষণ ধরেই বসে আছি, তো কোথায় আর যাবো শুটিং ছেড়ে এখন হাঁটতে। তাই জন্য ঠিক করা হলো যে স্টুডিওর বাইরেই একটা দোকান রয়েছে, সেখান থেকে টুকটাক খাবার জিনিসপত্র নিতে আমরা বাইরে এসেছি। তো সুরভি উল্টো দিকে দাঁড়িয়ে আছে, আমি রাস্তাটা পার করে যাচ্ছি, তবে বড্ড গাড়ি। এখান থেকে কয়েকটা হজমোলা, চিপস, লজেন্স এই সমস্ত কিনে নিয়েছে, যাতে আমরা মাঝে মাঝে শুটিংয়ের ফাঁকে খেতে পারি। এইবারে আমাদের সাথে দেখা হয়েছে আমাদের প্রোগ্রামার অঞ্জনদা স্কুটি নিয়ে টালিগঞ্জ থেকে আসছিল। তো সুরভি আর পুতুল দুজনে মিলে এক অদ্ভুত বায়না ধরেছে, দুজনে মিলে একসাথে স্কুটিতে করে যাবে স্টুডিওর ভেতরে। একটুখানি রাস্তা, কিন্তু মজাটাই অনেক। আপনারা যতজন পুতুল টিটিপি দেখেন তারা নিশ্চয়ই হয়তো জানেন যে এবারে পুতুলের বিয়ে হয়ে যাচ্ছে। তো যেহেতু নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে, তাই জন্য আইবুড়ো অবস্থায় এটাই হচ্ছে নায়িকার শেষ ভ্লগ। এর পরের ভ্লগে আপনারা যখন দেখবেন তখন দেখবেন পুতুলের বিয়ে হয়ে গেছে। তো আইবুড়ো ভাত যেমন হয়, তেমনি এই ভ্লগটাকে আইবুড়ো ভ্লগও বলা যায় কি? যদি বলা যায় কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আজকে আমাদের এখানে বিয়ে বাড়ি আছে। প্রথমে হবে গায়ে হলুদ, তারপরে হবে বিয়ে বাড়ির সিন। ওদিকে চলছে গায়ে হলুদের নানান রকম প্রস্তুতি, সেই দিকটাতেও আপনাদেরকে নিয়ে যাব। গাড়ি ঠিক আছে তো অঞ্জনদা? এইখানটা একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান হবে। তো সেই জায়গাটাতে সুন্দর করে আলপনা দিয়েছে তাপসদা। কি অপূর্ব সুন্দর আলপনাটা হয়েছে দেখুন। আর তার সাথে এই সুন্দর সেটটাকেও তাপসদা এবং তার টিম মিলে সাজিয়েছে। আমরা যেরকম আর্টিস্টদেরকে জামা কাপড় দিয়ে সাজাই, তাপসদা এবং তার টিম তারা খুব সুন্দর করে সেটটাকে সাজায়। এখানে একটা সিনের শুটিং চলছে। এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, এখানটা খুব রোদ্দুর। আপনাদেরকে এবার মেকআপ রুমের দিকে নিয়ে যাই, সেদিকে নিয়ে গিয়ে অভিনেতাদের সাথে একবার কথা বলে চলুন। দুই দিদির একসাথে বিয়ে হয়ে যাচ্ছে, এবার পুরো বাড়িটা তোমার। আমি রাজত্ব করব। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল। ওই যে পুতুল গায়ে হলুদের সাজে রেডি হয়ে গেছে। পুতুল পুতুল করে মায়, পুতুল গেছে কাদের নাই। দাও দাও, হ্যাঁ এদিকেই দাও। আমার যেরকম লুক হয়েছিল গরুর গাড়িতে করে শ্বশুর বাড়ি যাবো আমি, বেশ সেটা শুটিংটা বোলপুরে করতে হতো। আর নো মোর বোলপুর, আই এম ডান উইথ দ্যাট। আরে আমাদের কলকাতার বোলপুর বানতলা। বানতলা তো আরো। আজকেই আলোচনা হচ্ছিল রঘু ডাকাতের ওদের সাথে টিমের সাথে, রঘু ডাকাতের টিমের সাথে বসেছিলাম যে এই বানতলাটা কে প্রথম রেকি করেছিল। কত প্রোডিউসারকে বাঁচিয়ে 5,000 টাকা ভাড়া জানো মাত্র। কত শুটিং হয়, মানে সে 80s এর গল্প হয়ে যাচ্ছে। বোলপুরের লোকেশনগুলো খুব মিষ্টি ছিল, সুন্দর সুন্দর লোকেশন। বলছি তোমার যেটা হলো ঘটনাটা কি 5টা ইনজেকশন নিতে হবে? আমাকে ডেট দিয়েছে 4টে, আজকে দিয়েছে 2টো, মানে 2টো ইনজেকশন, এদিকে 2টো এদিকে 2টো। 4টে একদিনে? হ্যাঁ, এবার আগামী ডেটে কি করবে আমি ঠিক জানি না। এই বিয়েবাড়ি মানেই হাজারটা রকমের কাজ, হাজার রকম জিনিসপত্রের আয়োজন করা। সে আপনি সত্যিকারের বিয়েবাড়িই বলুন আর আমাদের সিরিয়ালের নকল বিয়েই বলুন, আয়োজনটা সমস্ত একই রকমই করতে হয় জানেন। আর খুব কম সময়ের মধ্যেই এত কিছু আয়োজন করা, বিয়ের সাজে, গায়ে হলুদের সাজে সবাইকে তৈরি করা। তো বিয়েবাড়ির এই দিনগুলো আমাদের কাছে খুব একটা সুখকর হয় না। এই দিনগুলো অন্যান্য দিনের তুলনায় একটু বেশি কাজের চাপ থাকে, আর খুব কম সময়ের মধ্যে আমাদেরকে সমস্ত জিনিসটাকে করতে হয়। আর বাংলা সিরিয়ালে বিয়ে মানেই তো হচ্ছে বিভিন্ন রকমের ড্রামা। তো সেই সমস্ত ড্রামার সাথে এই সিনগুলো তুলতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই জন্য একদিনে তো এই বিয়েবাড়ি সত্যিকারের বিয়ের মতন কমপ্লিট হয় না, অন্তত 3 থেকে 4 দিন লাগে সমস্ত সিনগুলো আমাদের কমপ্লিট করতে। গরিবের মেয়ে পুতুল বিয়ের সাজে তৈরি হয়ে গেছে। কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্টগুলো আমি পুতুল মিতুল সবার সাথে ভাগ করে নেব, তাদেরকে পড়ে শোনাবো। তো মিতুলের যেহেতু বিয়ে হচ্ছে বড়লোক বাড়িতে, আর মিতুল সাজতেও খুব ভালোবাসে, তাই জন্য ওকে একটু অন্যরকমভাবে সাজানো হচ্ছে। একদম সুন্দর যেরকমভাবে বিয়ের কনেরা সাজানো হয় সেরকমই সাজানো হচ্ছে। আর বাকি যারা রয়েছে ছেলের বাড়িতে তারাও সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে। এবারে সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাই চলুন। যে হচ্ছে পুতুলকে বরবাদ করতে চাইছে।
আর কি হাই করবো, হাই উঠে গেছে সারাদিন। হাই হাই হ্যালো 10 সেকেন্ড আমার সাজ দেখো। 6 7 8 9 10 শুটিং তোমার অডিয়েন্সদের কিছু বলবে? কি বলবো অডিয়েন্সদের? খুশি পুতুল টিভি দেখে টপ টিআরপি, অফকোর্স সানে টপ টিআরপিতে আছে পুতুল টিভি। কাজেই আমাদের যেভাবে আপনারা ভালোবাসতে শুরু করেছেন সেই জার্নিটা যেন দীর্ঘস্থায়ী হয়। থ্যাংক ইউ। এখন একবার এসেছি বিয়েবাড়ি যেখানটাতে হবে, অর্থাৎ সেটের ভেতরে। এখন ব্যাকগ্রাউন্ড আর্টিস্টে ভর্তি, আর খুব সুন্দর করে চারিদিকটা সাজানো হয়েছে, সেই জন্য একবার ভালো করে ঘুরে দেখছি। এই যে একে একে এবারে অভিনেতারা আসছে, একটু পরেই শুরু হয়ে যাবে শুটিং। ওদিকে রয়েছে আরেফিনদা, ময়ূখ, কৃষ্ণেন্দুদা অর্থাৎ সিধু। পুতুল কোথায়? পুতুলকে দেখতে পাচ্ছি না, পুতুল অন্য দিকটাতে বসে আছে। দাঁড়ান সেই দিকটাতে আপনাদেরকে নিয়ে যাই আর দেখি পুতুল কি করছে। এত সুন্দর করে বিয়ের মণ্ডপটা সাজানো হয়েছে, কেউ না বলে দিলে বুঝতেই পারবে না যে এটা একটা নকল বিয়ে বাড়ি, অর্থাৎ সত্যিকারের বিয়ে হচ্ছে না। এই যে পুতুলকে দেখতে পেয়েছি, এখন মেকআপ ডিটাচ করছে। আমি বাড়ি যেতে চাই, বাড়ি যাও 10টার পর যাও, কবে যাও? 10টার পর কেন না? এই পরে গেলে এত মজা বড় করতে সিন। হবে। 5 মিনিট আগেও টাকা বলে মনে হয় সেদিন আমি জিতে গেছি। আর একদিন এই বিয়ের মাঝখানে একদিন যে কলই ছিল না, ওটা তো শোনাই শোনা, ওটা শোনায় সোহাগা। একদম মানে ওটা মানে বিয়ের অঘটন হয়ে গেছে না? কল নেই, কি মজা। না ওটা অঘটন। বাড়িতে গেছি রাত্রে, আমরা জানাইনি ইচ্ছা করে, সারপ্রাইজ দেবে বলে। তারপর বাড়িতে পৌঁছে আর বলছে যে কাল তোমার ছুটি। ওটা অঘটন ঘটে গেছে। একদিন করবো হোয়াটস ইন দ্য ব্যাগ। মানে ওই রে। অনেক জিনিস। এই যে এসছে ভাইদা অল্প বয়সে পিছন পাকা ছেলে, দেখেছো? এই যে না দেখে থাকলে বেচারা ওর পিছনে সবাই এত লাগে বাচ্চা পেয়ে, যে যা পাচ্ছে করে দিচ্ছে। সবাই লাগে বলে পেকে গেছে। এটা ভালো দিল। क्या मतलब? আর ও এখন খুব খুশি যে দুই দিদির একসাথে বিয়ে হয়ে যাচ্ছে, বাড়িতে ও একা, একমাত্র ওয়ারিস, সব সম্পত্তি আমার। ওর বাবার কিছু নেই রে, সেই জন্যই আমাকে এরকম ভাবে বিয়ে দিচ্ছে। যেটুকু আপনারা যাচ্ছি চলে তো আছে সেই আমার ভরসা দিয়ে আসতে হবে তোকে, আমার শ্বশুর বাড়ি থেকে। ওই সিডু ক্লাবে যে ব্ল্যাকমেল করছে। তনুশ্রীদি অর্থাৎ রোহিণী ক্লান্ত হয়ে লাস্টে মাটিতেই বসে পড়েছে চেয়ার না পেয়ে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট দিতে দিতে পা ব্যথা হয়ে গেছে, নিচটাতে কার্পেট পাতা রয়েছে, সেই জন্য ওখানেই বসে পড়েছে। পুতুল টিভির সমস্ত দর্শককে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আর যদি আপনি এই সিরিয়ালটি না দেখে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ কয়েকটা এপিসোড দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আর এরকম ভ্লগ আপনি নিয়মিত দেখতে চান তাহলে এখনই এই ভিডিওটিতে একটা লাইক করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তা নোটিফিকেশনে চলে যাবে। সবাই খুব ভালো থাকবেন। এখনকার মতন আসছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভ্লগে।